ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে ৫১,৫৬৪। যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে শুক্রবার কী করে -11 পয়েন্ট নিচে গিয়ে ক্লোজিং দেয় ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে? দেখো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী বলেছিলাম, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল হচ্ছে এই যে জোনটা আগের ভিডিওতে যদি দেখে থাকো, এই যে জোনটা আর এই যে ক্যান্ডেলের ক্লোজিং, এইটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে? যে জোনটা হচ্ছে ৫১,৫৫৫ থেকে ৫২,০৫৫। এই যে ৫০০ পয়েন্টের যে রেঞ্জটা, সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে। কারণ যদি দেখি মার্কেট এই জায়গা থেকে এই যে যদি দেখি এই দুটো জোনের কিন্তু মার্কেট এখানে যায়, মার্কেট কোথায় যায় ৫২,০০০, এখানে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কোথায় আসে ঠিক, কিন্তু এই যে জোনটা যেটা হচ্ছে ৫০,০০০, ৫১,৫৫৫, এই রেজিস্ট্যান্সের কাছে এসে কিন্তু মার্কেট কিন্তু কনসোলিডেট করছে, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটি দেখা গেল কী করলো, এই যে জোনটা বানিয়েছে, এই জোনের মধ্যে কনসোলিডেট করার পর যদি ওপর সাইডে ব্রেকআউট করে, মানে সাথে যদি এই যে ৫২,০০০-এর যে রেজিস্ট্যান্স ৫২,০৫৫, এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে ট্রেন লাইন। এই ট্রেন লাইনের রেজিস্ট্যান্স কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে, মানে ৫২,০০০ এই যে ৫৫, এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করে ব্যাঙ্ক নিফটি, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫২,০৫৫। কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, মাঝখানে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ৫৩,০০০-এর রেজিস্ট্যান্স। কারণ যদি দেখি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করার পর নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে? এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন বেরিয়ে আসবে, যেটা হচ্ছে ক্লোজিং বেসিস অবশ্যই, যেটা হচ্ছে ৫৩,০৫৫। ৫২,০৫৫কে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু এটা ক্লোজিং বেসিসে, ঠিক আছে? ইম্পর্টেন্ট বেসিস, ক্লোজিং বেসিসে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫৩,০৫৫। এর মাঝে যদি দেখি এর মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই সেভাবে, এরপরে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫৩,০৫৫। এই যে ১,০০০ পয়েন্টের যে মুভমেন্ট, সেটা কিন্তু একটা বড় মুভমেন্ট, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটিতে। কারণ সাথে যদি দেখি এই যে ট্রেন লাইনও কিন্তু এই জায়গাতেই এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই ট্রেন লাইনের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু ৫৩,০৫৫-র কাছাকাছিতে এসেই রয়েছে। তো ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্সটাকে, এই চ্যানেলটাকে কনসোলিডেট করতে দাও। কনসোলিডেট করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫৩,০০০। যদি ৫৩,০০০কে ব্রেকআউট করে, দেখা গেলো কী করলো, রেঞ্জ করার পর এখানে এই যে রেজিস্ট্যান্সটা এলো, এই রেজিস্ট্যান্সের কাছে এখানে হোল্ড করলো। হোল্ড করার পর যদি ব্রেকআউট করে, হোল্ড করার পর এখানে যদি এই যে এখানে যেমন সময় কাটিয়েছে, এখানে যদি একটা, যেহেতু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেটকে একটু সময় কাটা দাও। সময় কাটানোর পর যদি এই ৫৩,০৫৫ লেভেলটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫৩,৫৫৫। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫৪,০৫৫, ঠিক আছে? ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যদি ৫৪,০৫৫কে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫৪,৪৪৪, ঠিক আছে? তো এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বেরিয়ে আসতে পারে যদি কন্ডিশন কী থাকে, যদি এখানে রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্স। এগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ক্লোজিং বেসিস, এবং ক্লোজিং বেসিসে কিন্তু এর ওপরে ট্রেড করতে হবে। ৫২,০০০কে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর মার্কেট কী করলো, দেখা গেলো আধা ঘন্টা ২০ মিনিটের পর আবার মার্কেট নিচে চলে এলো, তাহলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু ব্রেকআউট করার পরের দিন যদি এর উপরে ট্রেড করতে থাকে, দেন এই মুভগুলো কিন্তু পসিবল হতে পারে। ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে এই যে গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের হচ্ছে ক্লোজিং কিন্তু একটি ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫১,০৫৫, ঠিক আছে? এরপরে এই সাপোর্টটাকে যদি ব্রেকডাউন করে ক্লোজিং বেসিসে, ৫১,০৫৫কে যদি ক্লোজিং বেসিসে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫০,৮৮৮। যদি ৫০,৮৮৮কেও ক্লোজিং বেসিসে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫০,৫৬৬, ঠিক আছে? এই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে? যদি ৫০,৫৬৬কেও ক্লোজিং বেসিসে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ৫০,০৫৫, ঠিক আছে? এই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে ব্যাঙ্ক নিফটিতে ক্লোজিং বেসিসে, যদি যে লেভেলগুলো বললাম এই লেভেলগুলোর নিচে যদি ট্রেড করতে থাকে, ঠিক আছে? যদি মার্কেট কী করে, এই যে লেভেলটা রয়েছে, এই যে লেভেলটা বানিয়েছে, ঠিক আছে, ৫১,৫৫৫ থেকে এই যে লেভেলটা ৫০,০০০-এর যে লেভেলটা, এই যে ৫০০ পয়েন্টের যে গ্যাপটা, এই যে চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি রয়েছে ততক্ষণ ব্যাঙ্ক নিফটিকে ওয়াচ করো। ব্যাঙ্ক নিফটি, কারণ এই চ্যানেলের মধ্যে কিন্তু সেভাবে কোনো মুভমেন্ট পাবে না। আর যদি মুভমেন্টও পাও, হয়তো খুব কম মুভমেন্ট পাওয়া যাবে যদি ট্রেড করারই থাকে। এখানে ছোটো ক্যাপিটালে ১-২ লটে ট্রেড করতে পারো। আদারওয়াইজ এই চ্যানেলটাকে অ্যাভয়েড করো, কারণ এটা একটা সাইডওয়েজ জোন, মার্কেট দিকে প্রিমিয়াম দিকে করা এবং ট্র্যাপ করার একটা জোন, ঠিক আছে? তো এই জোনটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে? দেখো যখনই বলি যে মার্কেট এরকম রেঞ্জ করছে, দেখো মার্কেট যদি দেখি আমরা, এই যে ছিল এখানে কনসোলিডেট করার পর যখন এটাকে ব্রেকআউট করলো, দেন এখানে একটা আপসাইড মুভমেন্ট দিল। যদি এই মুভমেন্টটা দেখি, একটা প্রায় কিন্তু এখানে কত ৪৭,০০০ থেকে ৪৮,০০০ থেকে এটা যদি দেখি
বা 51,000 এসে মার্কেট দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো মার্কেট 3,000 পয়েন্টে কিন্তু একটা মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো মার্কেটকে রেঞ্জ এখানেও যদি দেখি, এখানে কিন্তু মার্কেট একটা রেঞ্জ করার চেষ্টা করছে এবং রেঞ্জ করার পরে যখন ব্রেকআউট করবে তখন এই যে মুভমেন্টটা দেখতে পাচ্ছ, এত বড় একটা মুভমেন্ট, সেই মুভমেন্টে কিন্তু দেখা যেতে পারে আপসাইড হোক বা ডাউন সাইড হোক। যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে আপসাইডের জন্য দেখা যাবে, যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তাহলে নিচের সাইডের যে সাপোর্টগুলো সেই সাপোর্টের কাছে কিন্তু মার্কেট আসতে পারে, ঠিক আছে। মার্কেট এখন এখানে রেঞ্জ করছে, মার্কেটকে রেঞ্জ করতে দাও, রেঞ্জ করার পর যখন ব্রেকআউট করবে বা ব্রেকডাউন করবে তখন কিন্তু তুমি ইজিলি মুভগুলো করতে পারবে, ঠিক আছে। যদি তোমার যে অ্যানালিসিস, তোমার যে সেট আপ, সেই সেট আপ যদি অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। কারণ তোমার সেট আপ যদি অ্যাক্টিভ না হয় তুমি কারোর সেট আপে কোনো কিছু ট্রেড করতে পারবে না এবং সেটা লসই হবে। তার থেকে বরঞ্চ নিজের সেট আপ বানাও, নিজের অ্যানালিসিস করো, নিজের অ্যানালিসিসে দেখো কোন জায়গায় তোমার জন্য কোনটা শ্যুট করছে, ঠিক আছে। তোমার অ্যানালিসিসে কোন জিনিসটা তোমার জন্য শ্যুট করছে সেটাই তোমার জন্য পারফেক্ট বানাও, ঠিক আছে। তো দেখো মার্কেট এখানে যেহেতু চ্যানেল করছে, চ্যানেলটাকে সময় কাটাচ্ছে এবং সময় কাটানোর পর ব্রেকআউট বা ব্রেকডাউন করতে দাও। দেন তুমি যে মুভগুলো, রেজিস্ট্যান্সগুলো বললাম, সেই রেজিস্ট্যান্সের কাছে মার্কেট যেতে পারে, যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টের কাছে কিন্তু মার্কেট যেতে পারে, ঠিক আছে। তো দেখো মার্কেট কী করে, দেন সেই অনুযায়ী তুমি তোমার ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।